ইতিমধ্যেই রোড শো শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোড শো শুরু করে দিলেন, একটি গাড়িতে তিনি রয়েছেন এবং দুপাশে প্রচুর মানুষ। সেই প্রচুর মানুষের অভ্যর্থনা নিচ্ছেন, হাত নাড়ছেন। প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন। তুমি যেটা বলছিলে শুধু কালো মাথা, আরও একবার তোমার কাছে যাব এবং ভেঙ্কটেশ্বর ওই 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 স্পটে আছেন, ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। তোমার কাছে যাব যে সিমলা স্ট্রিট পর্যন্তই কি শুধু মানুষ? অর্ণব, পেরিয়ে বিবেকানন্দ রোড কিছুটা, একই সঙ্গে বিধানসভা নিয়ে আরো কিছুটা এগুলো যে জায়গাগুলি যাওয়া যায় সেই জায়গাগুলিতেও কিন্তু রয়েছে, অর্থাৎ বিদ্যাসাগর কলেজ পর্যন্ত এই ভিড় রয়েছে। সব মিলিয়ে দুদিকে যে মানুষের ঢল, প্রায় ঘন্টা খানেক ধরে, 2 থেকে 3 ঘন্টা ধরে প্রচুর মানুষ এসছেন। তারা ব্যারিকেডের দুধারে অপেক্ষা করছেন মোদীকে খুব কাছ থেকে দেখবেন বলে, এবং মোদীজি এখানে বার্তা দেওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রী হাতই নাড়বেন এবং সম্ভাষণ নেবেন এবং তিনিও যে একটি ফুল ছুড়বেন এমনটাই আমরা জানি। এবং প্রধানমন্ত্রীকে পুরো রাস্তাটা, এই প্রায় 1.5 কিলোমিটার বেশি, 1900 মিটার রাস্তাটা নিয়ে আসবেন মহিলা কার্যকর্তা, মহিলা সমর্থক যারা রয়েছেন বিজেপির, তারা শঙ্খধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে এবং একই সঙ্গে পুষ্প প্রদর্শন করে। এবং এই পুরো রাস্তাটার মধ্যে দুটো বড় ক্রসিং করে অরেন্দা, একটা হাতিবাগানের মোড় অর্থাৎ অরবিন্দ সরণি, আরেকটা হচ্ছে বিজন স্ট্রিট অর্থাৎ যেটা আমরা জানি হেদুয়ার পাশে অভয়ানন্দ রোড। এই দুটো ক্রসিংও কিন্তু এই মুহূর্তে পুলিশ বন্ধ করে দিয়েছে, কারণ কোনো রকম ভাবেই নিরাপত্তার ফাঁক রাখতে চাইছে না। কারণ অনেকগুলি আমরা জানি ছোট ছোট রাস্তা রয়েছে, শ্যামবাজার পানিবাজার মোড় থেকে আসতে গেলে সমস্ত রাস্তা কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড করে দিয়েছে পুলিশ। এবং প্রত্যেকটা গলি মোড়ে পুলিশের বিশাল বাহিনী তারা কিন্তু রয়েছে, নিরাপত্তার এতটুকু চিত্র যাতে না থাকে। কারণ 2019 সালের 14 মেয়ের যে ঘটনা, অর্থাৎ অমিত শাহের সংসদকে ঘিরে যে গণ্ডগোলের ঘটনা, তার যাতে কোনো রকম পুনরাবৃত্তি না হয়। একই সঙ্গে কলকাতা পুলিশ যথেষ্ট সতর্ক, সজাগ প্রধানমন্ত্রী রোড শোকে নির্বিঘ্নে করার জন্য। কিন্তু দুপাশে যে পরিমাণ মানুষ এসছে, মানুষের ভিড় কার্যত মানুষের ব্যারিকেড তৈরি করেছে এই প্রধানমন্ত্রীর রোড শো আসা প্রধানমন্ত্রী একটু কাছ থেকে দেখার জন্য। একটু একটু রোড শো যত আসছে, মানুষের ভিড় কার্যত মানুষ তিল ধারণের কোনো জায়গা নেই। মানুষ আর ভিতরে একদিকে দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, তার বাঁ পাশে শুভেন্দু অধিকারী, ডান পাশে সুকান্ত মজুমদার, শিলভদ্র দত্ত বিজেপির দমদমের প্রার্থী তিনিও রয়েছেন, তাপস রায়ও আছেন কলকাতা উত্তরের প্রার্থী। তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 কিলোমিটার 800 মিটার তিনি এই পথ অতিক্রম করবেন। তাতে 1 ঘন্টারও সময় বরাদ্দ করা হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। শ্যামবাজার থেকে রওনা দিলেন, রোড শো শুরু হলো শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত। শ্যামবাজার সিমলা স্ট্রিট রোড শো, আজকে রোড শো কলকাতায়, তারপরে কাকদ্বীপে, কালকে সভা। এই মুহূর্তে ছবিটা আপনারা দেখুন, শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে তিনি সরাসরি চলে যাচ্ছেন রোড শো করতে করতে একেবারে সিমলা স্ট্রিটে। আর দুপাশে এই বিধান সরণির দুপাশে একেবারে মানুষের ভিড়, মহিলাদেরও ভিড়। তার সঙ্গে রয়েছেন গাড়িতে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শিলভদ্র দত্ত, তাপস রায়। স্বামীজির বাড়ি পর্যন্ত রোড শো মোদীর। তাপস রায়ের সমর্থনে মূলত এই রোড শো হলেও সেখানে দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তও রয়েছেন। শেষ দফা ভোট 1 জুন, তার আগে আজকে 2 দিন আগে রোড শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কড়া নিরাপত্তা তো বটেই, রাজনৈতিক বার্তা, রাজনৈতিক বিজেপির এ রাজ্যে আজকে যেটা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সব থেকে ভালো ফল হবে নাকি বিজেপির দাবি করেছেন তিনি। সেই অনুযায়ী এখানে টার্গেট, লক্ষ্য হচ্ছে কলকাতা বা এই যে 9টা কেন্দ্রে শেষ দফায় ভোট, সেখান থেকে কোনো একটা আসন বা 2টো আসনও বিজেপির অভিজ্ঞ মহলে, রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখান থেকে 2টো আসন বের করা অন্তত তাদের লক্ষ্য, তাদের টার্গেট। আর সেই উদ্দেশ্যেই এখন রোড শো। আরো একবার চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, কি দেখতে পাচ্ছ ছবিটা? প্রথম কলকাতায় রোড শো, যেটা দুপাশে মানুষ ভিড় করেছে সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো দুপাশে একটি বাড়িগুলি রয়েছে,
অর্থাৎ বিভিন্ন দল থেকে মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, কেউ ব্যালকনিতে, কেউ বাড়ির জানালা থেকে তারা কিন্তু প্রধানমন্ত্রীকে একটাবার দেখতে চাইছেন। এবং এই রাস্তার দুধারে প্রচুর পুরনো কলকাতার ঐতিহ্য বাড়ির বিভিন্ন বাড়ি, এবার পুরনো বাড়ি, সেখান থেকে মানুষ কিন্তু উঁকিয়ে দিচ্ছেন কতক করে তাদের কাছে আসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ দুদিকে রাস্তা, এই মধ্যে তুলে দেওয়ানোর জায়গা নেই, সেখানে তো ঢোকাচড়া এই মুহূর্তে প্রবেশ বা প্রস্থান ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে পুলিশ নিরাপত্তার স্বার্থে। নতুন করে মানুষ প্রবেশের কোনো জো নাই, কিন্তু যে সমস্ত বাড়িগুলি রয়েছে প্রত্যেক বাড়ি থেকে মানুষ কিন্তু তারা ব্যালকনিতে, কেউ জানালার দিকে, কেউ বা ছাদ থেকে প্রধানমন্ত্রীকে দেখতে চাইছেন। এবং তোমায় জানিয়ে রাখি, এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা গুরুত্বপূর্ণ জায়গা পার করবেন। কিছুটা হলেও তোমায় জানিয়ে রাখি, লক্ষ্মী নারায়ণ খাওয়ের আমরা তেলে ভাজার দোকান জানি, সুভাষচন্দ্র বসুর সঙ্গে বিজড়িত সেই তেলে ভাজার দোকান কিছুক্ষণের মধ্যে ক্রস করবেন। এবং সেই তেলে ভাজার দোকানের আশেপাশেও কিন্তু প্রচুর মানুষ, এবং তোমায় বলছি, অরবিন্দ সরণি এবং বিধান স্ট্রিট, এই দুটো মূল বড় রাস্তা, এছাড়াও একাধিক ছোট ছোট গলি রাস্তা রয়েছে, যে রাস্তাগুলো যেমন আমরা জানি ডেপুটি মেয়র আমাদের অধীন ঘোষ, তার বাড়ি রয়েছে সিকদার বাগান, সেই সিকদার বাগানও কিন্তু ইতিমধ্যে ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম একাধিক গলি রাস্তা, আমরা সেই রাস্তাগুলি পুরোপুরি পুলিশ কিন্তু এই মুহূর্তে তাদের নিরাপত্তার স্বার্থে দখল নিয়েছে, সেখানে কোনো মানুষের প্রবেশ প্রস্থান করতে দেওয়া হচ্ছে না। কারণ আমি আবারও বলছি, 2019-এর কোনো পুনরাবৃত্তি চাই না, অর্থাৎ কোনো দুর্ঘটনা চাই না, নির্বিঘ্নে করতে চায় কলকাতা পুলিশ। এবং কলকাতা পুলিশকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে এসপিডি, স্পেশাল প্রোটেকশন গ্রুপ, প্রধানমন্ত্রী নিরাপত্তা দায়িত্বে থাকা, সেভাবেই কিন্তু নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে। এবং এই মুহূর্তে তোমায় জানাবো, সিমলা স্ট্রিটে অর্থাৎ বিবেকানন্দ রোড এবং বিধান কলেজে ক্রসিং, সেখানে মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে পুলিশ বন্ধ করে দিল। কারণ যে পরিমাণ ভিড় হয়েছে, এরপরে মানুষ বুঝলে অন্যরকম বিপত্তি ঘটতে পারে। অর্থাৎ সব দিক দিয়ে আর নতুন করে কিন্তু প্রধানমন্ত্রীকে দেখার জন্য রাস্তার ধারে আসার জায়গা নেই। এই মুহূর্তে যে বাড়িগুলি রয়েছে, সেই বাড়িগুলির দিকে কিন্তু মানুষের নজর, অনেকেই ছাদ থেকে দেখছেন, অনেকে বাড়ির জানালা থেকে দেখছেন বা ব্যালকনি থেকে দেখছেন। এবং দুপাশে এমন একটা উন্মাদনা বিজেপি তো হয়তো তৈরি করার চেষ্টা করেছে। এইখান থেকে বলি অর্ণব, এইখান থেকে বলি যে এই যে শেষ দফায় 9টা আসনে ভোট, সেই 9টা আসনে কিন্তু তৃণমূলের মানে বিজেপির কোনো অস্তিত্ব নেই, সেই রকম ভাবে 2019-এও ছিল না। এখান থেকে রাজনৈতিক বিশ্লেষকদের কি মত, আজকে এই রকম ভাবে রোড শো করে কটা আসনে টার্গেট করছে বিজেপি, এবং বিজেপি এই রোড শো থেকে ফায়দা তোলার চেষ্টা করছে কিনা? অর্ণব, এই মুহূর্তে বিজেপি সূত্রে যে খবর, 9টার নির্বাচন হলো, তারা উত্তর কলকাতাকে বাতিল করছে, অর্থাৎ তাপস নায়ক যেখান থেকে প্রার্থী হয়েছে, এই আসন তারা এবার ছিনিয়ে নিতে চাইছে। এবং সেখানেই পদ্মফুল খোঁজার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শো করছে। এবং এই উত্তর কলকাতার পাশাপাশি দমদম এবং একই সঙ্গে বারাসত, এই দুটি আসনেও কিন্তু বিজেপির যথেষ্ট নজর রয়েছে। মথুরাপুর লোকসভা নিয়ে যথেষ্ট আশাবাদী এবার বিজেপি, কারণ মথুরাপুরের বেশ কিছুটা সংগঠন এই মুহূর্তে মজবুত। অন্যদিকে উত্তর কলকাতা, দমদম, বারাসত এবং মথুরাপুর, এই 4টে লোকসভা নিয়ে কিন্তু যথেষ্ট আশাবাদী বিজেপি শিবির। তাই এই 4টে বা 5টা আসন যদি আসে, তাহলে বিজেপি যে টার্গেট, অর্থাৎ 30টা পদ্মফুল চাই, অমিত শাহ টার্গেট বেঁধে দিয়েছেন, সেদিক থেকে অনেকটা তারা এগিয়ে যেতে পারবেন। তাই রোড শো প্রথমবার 2014 সালে প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী, কিন্তু কোনোবার এতগুলো লোকসভা বিধানসভা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার মাটিতে এসে কলকাতায় রোড শো করে মানুষের কাছে ভোট দিতে চাইছে। একদম এইখান থেকে অর্ণব, তোমাকে আমি পরে আবার ধরবো। আমি ভেঙ্কটেশ্বরের কাছে জানতে চাইবো যে প্রধানমন্ত্রী আজকে বেশ খোশ মেজাজে, প্রধানমন্ত্রী কি রাজনৈতিক মহল কি মনে করছে প্রধানমন্ত্রী এই রোড শো থেকে মোটামুটিভাবে 9টা আসনের মধ্যে কোন কোন আসন মনে করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে বিজেপি অন্তত কিছুটা আশাও দেখছে? ভেঙ্কটেশ্বর, গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে কলকাতা উত্তর। তুমি জানো, সেখানে তাপস রায়কে প্রার্থী করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। পাশাপাশি দমদম, মথুরাপুর, এই কেন্দ্রগুলোতেও কিন্তু বিজেপি ভালো ফল করবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি বঙ্গ বিজেপি, তুমি জানো যে 24-এর লোকসভা নির্বাচনকে পার্টিসিপেট করে এর আগেও আমরা দেখেছি একাধিক জনসভা করেছেন প্রধানমন্ত্রী এ রাজ্যে। এখনো পর্যন্ত 23টি জনসভা করেছেন পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে। এবং এই প্রথম কলকাতায় তিনি রোড শো করলেন, সেখানে 2জন প্রার্থীকে সঙ্গে নিয়ে রোড শো করলেন, অর্থাৎ একেবারে দমদম এবং কলকাতা উত্তর, এবং কলকাতা উত্তরের তাপস রায়, তাদের দুজনের সমর্থনে আজকে প্রধানমন্ত্রী
শ্যামবাজার বাঁশবাগান মোড় থেকে রোড শো করছেন এবং প্রধানমন্ত্রীর ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী যে গাড়িতে রোড শো করছেন সেই গাড়ির দুপাশে একদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে রোড শো করছেন এবং শ্যামবাজার যে পাঁচমাথা মোড় সেই পাঁচমাথার মোড় একেবারে গোল করে প্রধানমন্ত্রীর যে গাড়ি সেই গাড়ি ঘুরলো, কারণ প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় ইতিউতি দাঁড়িয়েছিল, ফলে সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছতে চাইলেন প্রধানমন্ত্রী এবং সেই কারণেই প্রধানমন্ত্রী একেবারে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি মন্দির, সেই নেতাজি মূর্তি একেবারে গোল করে তিনি ঘুরে ট্রাম লাইন ধরে এই মুহূর্তে তিনি এগিয়ে চলেছেন সিমলা স্ট্রিটের দিকে। তবে প্রধানমন্ত্রীর আজকে এই যে রোড শো কলকাতায়, সেখানে বাঙালি এবং বাঙালি আবেগও রয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রচুর সেখানে কাট আউট, সেখানে বিভিন্ন দেবদেবী ছবি সেখানে রয়েছে, মা দুর্গার ছবি রয়েছে এবং প্রধানমন্ত্রী শ্যামবাজার পাঁচমাথার মোড়ে প্রথমে এসে নেতাজি মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন, তারপর গিয়ে সিমলা স্ট্রিটে সেখানে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করবেন। অর্থাৎ বাঙালি এবং বাঙালি আবেগকে ছুঁতে চাইছেন প্রধানমন্ত্রী এবং সেই কারণেই একেবারে এই জায়গাটাকে বেছে নেওয়া হলো রোড শো করার জন্য। এই মুহূর্তে প্রধানমন্ত্রী ধীরে ধীরে এগিয়ে চলেছে তার যে রোড শো একেবারে সিমলা স্ট্রিটের উদ্দেশ্যে, সেখানে গিয়ে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে প্রধানমন্ত্রীর যে রোড শো সেই রোড শো শেষ হবে। যদিও বেশ কিছুক্ষণ ধরে দুপুর থেকে প্রচুর মানুষ, বিজেপি কর্মী সমর্থক ছাড়াও স্থানীয় মানুষজন, তারাও অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য এবং প্রধানমন্ত্রী একেবারে খোশ মেজাজে প্রত্যেকের কাছে যতটা যাওয়া যায় গাড়ি করে সেখানে গিয়ে তাদের উদ্দেশ্যে হাত নাড়লেন, কাউকে হাত চোখ করলেন এবং বিজেপি নেতৃত্ব, যেটা কিছুক্ষণ আগেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন দুপুরে, সেটা যে বিজেপি কিন্তু এই যে 9টি আসনে ভোট হয়েছে সেই আসনগুলোতে মধ্যে তিনি বলেছেন যে 50% আসনে তারা জিতবেন, এমনটাই কিন্তু তারা আশা করছেন এবং কলকাতা উত্তর যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্র এবারে বিজেপি প্রার্থী জিতবে, এমনটাই আত্মবিশ্বাসের সুর শোনা গেছে বঙ্গ বিজেপি নেতৃত্বের গলায়। সব মিলে আজকে প্রধানমন্ত্রীর রোড শো শেষ পর্যন্ত বঙ্গ বিজেপি বা বিজেপি বাজিমাত করতে পারে কিনা, অর্থাৎ কলকাতা যে উত্তর বা দমদম লোকসভা এই দুই প্রার্থীর সমর্থনে তার উত্তর সময়ে কিন্তু বিজেপি কর্মী সমর্থক বা বঙ্গ বিজেপি নেতৃত্বে প্রধানমন্ত্রীর এই যে আজকের রোড শো তাতে কিন্তু রীতিমতো উজ্জীবিত একেবারে। আর আজকে এই রোড শো শুধু নয়, মমতা বন্দ্যোপাধ্যায় দুটো রোড শো করেছেন, আর আজকে প্রধানমন্ত্রী এই প্রথম কলকাতায় রোড শো করছেন। আপনারা দেখছেন লং শটে একদম দুধারে প্রচুর মানুষ জড়ো হয়েছেন, জমায়েত প্রচুর মানুষের, তাকে দেখার জন্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য। আর এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই সিমলা স্ট্রিটে পৌঁছে যাবেন, বিবেকানন্দের বাড়ির সামনে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহু পুরনো বাড়ি রয়েছে এই রাস্তায়, সেই বাড়ি থেকে সাধারণ মানুষ তারাও প্রধানমন্ত্রীকে দেখার জন্য ভিড় করেছেন। নিরাপত্তা কঠোর তো রয়েছে, কিন্তু শেষ দফার ভোটের আগে কলকাতায় তার এই রোড শোকে অনেকটাই রাজনৈতিক মহল রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে, কারণ এই 9টা লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত বিজেপির সেরকম দাঁত ফোটাতে পারেনি। সেইখানে এইবারের ভোটে কোনো আশা কলকাতা উত্তর বা দমদম বা অন্যান্য বিভিন্ন কেন্দ্রে সেরকমভাবে ফায়দা তুলতে পারে কিনা প্রধানমন্ত্রীর এই রোড শো থেকে। কারণ বিজেপি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিজেপির কর্মী সমর্থকরা তারা অনেকটা উৎসাহিত হবেন আজকের এই রোড শো এর পর। এই রোড শো সিমলা স্ট্রিট পর্যন্ত যাবে, তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার কালকে কাকদ্বীপে সভা করবেন। অর্ণবের কাছে যাব। অর্ণব, কিরকম এখন শেষ মুহূর্তের কি দেখছো? যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে লক্ষ্মীনারায়ণ সাউফাও পেরিয়ে গেছেন, অনেকটা কাছাকাছি চলে এসেছেন সিমলা স্ট্রিটের। অর্ণব, প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে একবার দেখার আশা নিয়ে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা আগে থেকে যারা জায়গা ধরে রেখেছেন ব্যারিকেডের ধারে, তারা এতটুকু নড়তে চাইছেন না এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী আসার অপেক্ষা মাত্র। এখানে প্রচুর পরিমাণে যে মানুষ রয়েছে বিজেপির সরবরাহ, একই সঙ্গে বিজেপির কর্মকর্তা কার্যকর্তা এবং একই সঙ্গে দুপাশের বাড়ির ছাদ থেকেও কিন্তু প্রচুর মানুষ, তারা কিন্তু উঁকি মেরে রয়েছেন কখন প্রধানমন্ত্রী আসবেন। কিন্তু অয়েন্দা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার কলকাতায় রোড শো করছেন, কারণ আর কিছুই না,
বিজেপি আবারও নতুন করে ক্ষমতায় আসবে কিনা তার একটা ডিসিশন মেকারের জায়গায় কিন্তু বাংলা এবার থাকতে পারে। কারণ পূর্ব এবং দক্ষিণ ভারত এবার বিজেপির জন্য একটা বড় ভাগ্য পরীক্ষা। কর্ণাটক কি করবে, ওয়েস্ট বেঙ্গল কি করবে, বিহার উড়িষ্যায় আসন কি সেরকম আসবে, এই সব নিয়ে কিন্তু বিজেপির যে স্লোগান 400 পার, সেই স্লোগানের এখন সর্বত্র নির্ভর করছে। কারণ পশ্চিম ভারতে বিজেপির যে সর্বোচ্চ সিট পাওয়ার আশা 200 থেকে 250টা, তারপরে সরকার করতে গেলে যে পরিমাণ সংখ্যা দরকার সেই সংখ্যাটা কি আসবে? 18টা সিটে কি এবার বিজেপি পাবে বাংলা থেকে, না তার থেকে পারবে? কাজী একেবারে সর্বোচ্চ স্তর থেকে সর্বোচ্চ পর্যায় থেকে এবার প্রচারে জোর দেওয়া হয়েছে এবং পয়লা বৈশাখের পর থেকে মোদী পরপর আসতে শুরু করেছেন। বিগত বছর ধরে দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার বাইরে এমন কোন রাজ্য তুমি খুঁজে পাবে না যেখানে 42টা আসনে নির্বাচন হচ্ছে আর প্রধানমন্ত্রী তার প্রায় 21 থেকে 22টা সভা করছেন শুধুমাত্র ভোট ভিত্তিতে। এবং এবার আরো একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ, বাঙালি হয়তো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে মেনে নেয়, এছাড়া অমিত শাহ বা অন্যান্য যে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা তাদের আনাগোনা কিন্তু রেস্ট্রিক্টেড। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মুখের উপরই বেশি বিজেপি ভরসা করছে এবং তারপরে অমিত শাহ, জেপি নাড্ডা বা অন্য কেন্দ্রীয় নেতৃত্বের দিকে কিন্তু এবার সেভাবে প্রচার বা রোড শোয় ঘর নেই বিজেপি, যেটা বিধানসভায় ছিল। হয়তো অভিজ্ঞতা থেকে শিক্ষা, মোদী ছাড়া আর কাউকে প্রধানমন্ত্রী বলেই হয়তো বাঙালি গ্রহণ করতে চায় না। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব থেকে বেশি পাখির চোখ করেছেন এই বাংলাকে। একদম পাখির চোখ করেছেন এই বাংলাকে। আজকেও বলেছেন যে বাংলায় সব থেকে ভালো ফল হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে এই প্রথম কলকাতায় রোড শো করছেন, আর কিছুক্ষণের মধ্যেই সিমলা স্ট্রিটে পৌঁছবেন।